দেশে আমাদের প্রধান সচিব তিনি যে অর্ডার ইস্যু করেছিলেন তাতে যারা এখানে মেজরিটি ছিলেন উইদিন টাইম তাদেরকে স্কোপ দেওয়া হয়েছে 72 ঘন্টার মধ্যে মেয়র সিলেকশন করতে, কারণ এই অচলাবস্থা থাকতে পারে না। তারা যদি একমত না হতে পারে, তাদের লোকেরা যদি সবাই মেয়র হতে চায়, সে তো তার জন্য তো সরকার বা আমরা দায়ী হতে পারি না। আর কলকাতা কর্পোরেশনের ডে টু ডে বেসিক মিনিমাম এমিনিটিজ পরিষেবা, সেটা তো তালা চাবি লাগিয়ে রাখা যায় না। ইটস এ ভেরি ফায়ার ব্রিগেডের মতো, পুলিশের মতো, হেলথের মতো ইমার্জেন্সি সার্ভিস। এটা তো পলিসি মেকিং ডিপার্টমেন্ট নয়, ইটস এ ডেলিভারি ডিপার্টমেন্ট, ডে টু ডে সার্ভিস ডিপার্টমেন্ট। এর কোনো শনিবার নেই, রবিবার নেই, ছুটির দিন নেই, মিড নাইট নেই, আর্লি মর্নিং নেই, 24x7। কলকাতা শহরে তো এখনো কিছু রাস্তা ভোর 5টার সময় আপনার পাইপ দিয়ে রাস্তা পরিষ্কার হয়, এটা তো অন্য শহরে নেই। কলকাতার তো একটা ঐতিহ্য রয়েছে। এখানে 1924 থেকে 1927 নেতাজি সুভাষচন্দ্র বসু মেয়র ছিলেন, এবং ঘটনাচক্রে উনিও প্রশাসক মেয়র ছিলেন, দুটো পোস্টে। ন্যাচারালি এইটাকে কলকাতাটাকে খুব একটা আপনি ওইভাবে আপনার এতে ধরে রাখতে পারেন না। হ্যাঁ, ও আমাদের প্রশাসক আমাকে একটা জিনিস বলতে বললেন, সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশন এলাকার এমএলএ দেরকে পাওয়ার দেওয়া হয়েছে সার্টিফিকেট তারা ইস্যু করতে পারবে। যে সার্টিফিকেট গুলো মানে কাউন্সিলরদের ছিল, সেটা এমএলএ দেরও সার্টিফিকেট অ্যাকসেপ্ট হবে।